সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে দুই ধরনের শিক্ষা চালু আছে। একটি শিক্ষাকে আমরা বলি জাগতিক শিক্ষা কিংবা জেনারেল শিক্ষা, আরেকটি শিক্ষাকে আমরা বলি দ্বীনি শিক্ষা। জেনারেল শিক্ষা যেটি আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে পড়ানো হয়, এদের শিক্ষা বর্ষ শুরু হয় জানুয়ারি থেকে জানুয়ারি, ডিসেম্বরে বছর শেষ হয়, জানুয়ারি থেকে নতুন বছর তাদের শুরু হয়ে যায়। আরেকটি শিক্ষা হলো দ্বীনি শিক্ষা, যেগুলো আমরা কওমি মাদ্রাসা থেকে অর্জন করে থাকি। এই কওমি মাদ্রাসার বছরগুলো শুরু হয় রমজান টু রমজান। রমজানের পূর্বে তাদের বছর শেষ হয়, রমজানের পরে তাদের নতুন বছর শুরু হয়। যেহেতু আমাদের দ্বীনি শিক্ষার একটি নতুন বছর শুরু হয়েছে, সেই হিসেবে আমরা আজকে দ্বীনি শিক্ষা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইলম কুরআন হাদিসে ব্যবহৃত একটি শব্দের নাম। ইলম 3 অক্ষর বিশিষ্ট, 3টি অক্ষর সমন্বয়ে একটি শব্দ গঠিত ইলম, যার আভিধানিক অর্থ হলো জ্ঞান, যার আভিধানিক অর্থ হলো বিদ্যা, যার আভিধানিক অর্থ হলো শাস্ত্র। পরিভাষায় ইলম বলা হয় হুয়া হুসুলু সূরাতু শাইই ফিল আকলি, আকলের মধ্যে কোনো বিষয়ের আকৃতি তৈরি হওয়া, আকলের মধ্যে কোনো বস্তুর আকৃতি অর্জিত হওয়াকে বলা হয় ইলম। আমি যখন কোনো একটা ব্যবসা সম্পর্কে জেনেছি, ওই ব্যবসা সম্পর্কে আবার আকলের মধ্যে যা আসছে তাকে বলা হয় ইলম। আমি যখন কোরআনের একটি সূরা পড়েছি, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে প্রতিটা শব্দের আকৃতি আমার মেজাজের মধ্যে তৈরি হলো, এই যে একটি সূরার আকৃতি আমার আকলের মধ্যে তৈরি হলো, পরিভাষায় এই আকৃতি তৈরি হওয়াকে বলা হয় ইলম। সম্মানিত উপস্থিতি, ইলম অর্জনের অনেক ফজিলত রয়েছে। ইলম অর্জনের অনেক ফজিলত কোরআন সুন্নাহয় ব্যবহৃত হয়েছে। আমরা সে সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে। বলেন, এই পৃথিবীর প্রথম সৃষ্টির নাম কি? কলম। এই পৃথিবীর প্রথম সৃষ্টির নাম হলো কলম, যে কলম ইলম অর্জনের অন্যতম একটি মাধ্যম। যে কলম ইলম অর্জনের অন্যতম একটি মাধ্যম, সেই কলম পৃথিবীর প্রথম সৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রথম সৃষ্টি করেছেন কলমকে। ফাকালা উকতুব, কলমকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও কলম তুমি লিখতে শুরু করে দাও। ফাকাল আল কলম মাযা তাকতুবু ইয়া আল্লাহ, কলম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি কি লিখবো, আমার কি লিখার আছে? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাক দিয়া বলেন, মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদি, এই পৃথিবীতে অতীতে যা কিছু হয়েছে, বর্তমানে যা কিছু আছে, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সব কিছু কলম তুমি লিখে দাও। সুবহানাল্লাহ। আমি আবু বকর এই পৃথিবীতে আসব, আমার কি হবে না হবে, আমি এই মসজিদে আসি, কবে নাগাদ এই মসজিদ থেকে চলে যাব, তারপরে আমার কি হবে, সব কিছু পৃথিবীর প্রথম সৃষ্টি কলম এই পৃথিবীর প্রথমেই লিখে নিয়েছে। সুবহানাল্লাহ। একদম সমস্ত বান্দাগুলো কার কি হবে না হবে, এই পৃথিবীর অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, সব কিছু কলম কি করে নিয়েছে, লিখে নিয়েছে। সব কিছু কলম লিখে নিয়েছে। তাহলে এই পৃথিবীর প্রথম সৃষ্টি হলো কলম, যে কলম হলো ইলম অর্জনের অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি সূরা নাজিল করেছেন, 68 নং সূরা,
যে সূরার নাম রেখেছে সূরাতুল কলম বলে। যে সূরার নাম কি রেখেছে বলেন? আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ এবং কলম যা কিছু লিখে নিয়েছে এই সব কিছুর শপথ আমি আল্লাহ তাআলা খেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইয়িদুল ইলমা বিল কিতাবাতি, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ইলমকে আবদ্ধ করো, তোমরা তোমাদের ইলমকে আটকিয়ে ফেলো বিল কিতাবাতি, লিখনের মাধ্যমে, লিখার মাধ্যমে, লিখার মাধ্যমে তোমরা তোমাদের ইলমকে আটকিয়ে ফেলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাইতে বেশি হাদিস জানে, আমার চাইতে বেশি হাদিস জানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির চাইতে সবচেয়ে বেশি হাদিস জানে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর এটাকে লিখে নিয়েছে, আমি আবু হুরায়রা লিখে নাই, যার কারণে আমার জ্ঞান কম, হযরত আব্দুল্লাহ ইবনে আমরের জ্ঞান বেশি। আব্দুল্লাহ ইবনে আমর এটাকে লিখে নিয়েছে, সেটাকে কিতাব বন্দী করেছে, সেটাকে খাতায় বন্দী করেছে, যার কারণে তার ইলমের পরিমাণ বেড়ে গিয়েছে, তার ইলমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমি এটাকে লিখে নাই, আমি এটাকে বন্দী করি নাই, যার কারণে আমি আবু হুরায়রার ইলম কম রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পৃথিবীতে আল্লাহ তাআলা ইলম অর্জনের অন্যতম মাধ্যম কলমকে সৃষ্টি করে আমাদেরকে ইলমের গুরুত্বকে বুঝিয়েছেন, জ্ঞান অর্জনের গুরুত্বকে বুঝিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তখন সর্বপ্রথম যেই শব্দ দিয়ে কোরআন নাজিল করেছেন সেই শব্দটি ছিল ইকরা, নবী আপনি পড়ুন। সর্বপ্রথম যেই শব্দ নাজিল করেছে সেটা হলো তুমি পড়ো। বলেন সর্বপ্রথম শব্দের নাম কি? তুমি পড়ো, ইকরা, আপনি পড়ুন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনাকে যিনি সৃষ্টি করেছে সেই স্রষ্টার নামে আপনি পড়া শুরু করুন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দিন, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। কোনদিন খাবার বৃদ্ধির জন্য দোয়া করে নাই, কোনদিন বাসস্থানের জন্য দোয়া করে নাই, একটা দোয়াই তিনি করেছেন, আয় আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আল ইলমু খায়রুম মিনাল মালি, ইলম হলো সম্পদের চাইতেও বেশি শ্রেষ্ঠ। বলেন ইলম সম্পদের চাইতেও বেশি কি? আরো জোরে বলেন, জ্ঞান সম্পদের চাইতেও বেশি কি? শ্রেষ্ঠ। আল ইলমু ইয়াহরুসুকা, ইলম তোমাকে রক্ষা করবে, ইলম তোমাকে কুফরি থেকে রক্ষা করবে, ইলম তোমাকে হারাম কাজ থেকে রক্ষা করবে, ইলম তোমাকে অশ্লীল অপকর্ম থেকে রক্ষা করবে, ইলম তোমাকে গান বাদ্য থেকে রক্ষা করবে, যত ধরনের ফাহিশাত আর অশ্লীল অপকর্ম হতে পারে ইলম তোমাকে রক্ষা করবে। ওয়া আনতা তাহরুসুল মাল, আর সম্পদ হলো এমন জিনিস যেই সম্পদকে তুমি রক্ষা করো। ইলম তোমাকে রক্ষা করবে, আর সম্পদ হলো এমন জিনিস যেই সম্পদকে তুমি রক্ষা করো। তারপরে বলছেন ইয়ানকুসুহুল নাফাকাতু, ইলম সম্পদকে যত খরচ করা হয় সম্পদ তত কমতে থাকে। ওয়াল ইলমু ইয়াজকু আলাল ইনফাকি, আর ইলমকে যত খরচ করা হয়, ইলমকে যত ব্যয় করা হয়, ইলম তত মানুষের বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। সম্পদ যত খরচ করবেন এটা তত কমবে আপনার। মাস শেষে যখন 30,000 টাকার স্যালারি পেয়েছেন, এটাকে যখন খরচ করেন তখন এটা বৃদ্ধি পায় না, কমতে থাকে?
কমতে থাকে। আর ইলম এমন এক জিনিস যেটাকে আপনি যত বেশি আলোচনা করবেন, যত বেশি পর্যালোচনা করবেন, মানুষের সাথে যত বেশি শেয়ার করবেন, মানুষের সাথে যত বেশি কথা বলবেন, তত বেশি আপনার এটা বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় বলেন, রাদিনা ইসমাতাল জব্বারি ফিনা, আমি আমার রবের যেই তাকসীম, আমি আমার রবের যেই বন্টন, সেই বন্টনে বড় সন্তুষ্ট হয়েছি। লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, আমার রব আমাদেরকে জ্ঞান দিয়েছে, আমার রব আমাদেরকে কোরআন দিয়েছে, আমার রব আমাদেরকে সুন্নাহ দিয়েছে, আমার রব আমাদেরকে হাদিস দিয়েছে। ওয়ালিল জুহালি মালুন, আর আমাদের যত জাহেল আছে, যত মূর্খ আছে, যত শত্রু আছে, শত্রু বাহিনীকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা ইলম আর জ্ঞান দিয়েছে, যার কারণে আমি আমার রবের তাকসীম আর বন্টনে সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত বিষয়গুলোর শিক্ষা তাকে দান করেছেন। এই পৃথিবীতে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পরে ফেরেশতাদেরকে এবার আল্লাহ বলছে, তোমরা আমার এই জিনিসটার নাম বলো। ফেরেশতারা বলে, জানি না। আল্লাহ বলে, তোমরা ওই জিনিসটার নাম বলো। ফেরেশতারা বলে, জানি না। আল্লাহ বলে, সেই জিনিসটার নাম বলো। ফেরেশতারা বলে, জানি না। আল্লাহ বলে, তমুক জিনিসের নাম বলো। ফেরেশতারা বলে, জানি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করার পরে আদমকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আদম তুমি এই জিনিসের নাম বলো, আদম ফটফট করে বলে দেয় ওই জিনিসের নাম বলো। আদম ধুমসে বলে দেয় ওই জিনিসের নাম বলো। আদম আলাইহিস সালাম স্পষ্ট বলে দেয়। এই বলা শুনে, এই বলা দেখে ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানের সিজদা করে বসলেন। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিসের কারণে? ইলমের কারণে। আদম আলাইহিস সালাম জানেন, ফেরেশতারা জানে না, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। সম্মানিত উপস্থিতি, জ্ঞান এমন এক দামি বস্তুর নাম, ইলম এমন এক দামি জিনিসের নাম, জ্ঞান এমন এক মূল্যবান বস্তুর নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে বহু জ্ঞানী গুণীর কথাকে কোরআনের মধ্যে নোট করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন মূল্যবান বস্তুর কারণে আল্লাহ তাআলা বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের নামকে কোরআনের মধ্যে কোট করেছেন। তারা কোনো নবী ছিলেন না, তারা কোনো ওলি ছিলেন না, তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলেন না। শুধুমাত্র তাদের জ্ঞান থাকার কারণে, তাদের ইলম থাকার কারণে, তাদের জানা বেশি থাকার কারণে আল্লাহ তাআলা তাদের নামকে কোরআনের মধ্যে নোট করেছেন। যেমন আমরা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যিনি ছিলেন, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী ছিলেন না, তিনি কোনো ওলি ছিলেন না। তথাপিও আল্লাহ তাআলা তার নাম কোরআনের মধ্যে নিয়েছেন। এজন্যই হযরতে খিজির আলাইহিস সালাম তদানীন্তন সময়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিতে রূপান্তরিত ছিলেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন, যার কারণেই আল্লাহ তাআলা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান দুই প্রকার। বলেন, এই জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান শিক্ষা করাকে ফরজ বলে সাব্যস্ত করেছেন। বলেন, কি বলে সাব্যস্ত করেছেন?
ফরজ বলে তিনি সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনের মধ্যে এই জ্ঞানকে অবধারিত একটি বিধান ফরজ বলে সাব্যস্ত করেছেন। তিনি কোরআনের মধ্যে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার প্রতিটা বান্দাকে লক্ষ্য করে বলছেন, ও আমার বান্দারা, ফা'লাম, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তুমি এই জ্ঞান অর্জন করো, তুমি এই জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির লিযামবিক, এবং তুমি তোমার কৃতকর্মের জন্য, তোমার যে গুনাহ হয়েছে সেই গুনাহের জন্য ক্ষমা চাও। এই যে এখানে আল্লাহ তাআলা তাওহীদের পূর্বে, একত্ববাদের পূর্বে, কালিমা গ্রহণ করার পূর্বে এবং অন্যান্য সমস্ত আমল শিখার পূর্বে তিনি ইলম শিক্ষা করাকে অবধারিত করেছেন, যে তুমি এই শিক্ষা গ্রহণ করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ শিখার পূর্বে তুমি এটা শিখার পূর্বে আল্লাহ ছাড়া যে ইলাহ নেই সেটাকে শিক্ষা গ্রহণ করো। ওয়াস্তাগফির লিযামবিক, তোমার যেই গুনাহ হতে পারে সেই গুনাহ থেকে কিভাবে ক্ষমা চাইবে সেই শিক্ষা তুমি অর্জন করো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য, প্রতিটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। এই বলেন, ইলমে দ্বীন শিক্ষা করাটা কি? ফরজ, আবশ্যক বিষয়। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই আমলের বিধান যা, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও তা। যে আমলের বিধান যা, ওই আমল সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও তা। যেমন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, জোহরের নামাজ পড়াটা কি সুন্নত? জোহরের নামাজ পড়া কি সুন্নত? কথা বলেন, আরো জোরে বলেন। জোহরের নামাজ পড়া ফরজ, আসরের নামাজ আমাদের উপর ফরজ, মাগরিব, এশা, ফজর এগুলো পড়া আমাদের জন্য ফরজ। তাহলে যে আমল শিখা, যে আমলের বিধান যা, ওই আমল সম্পর্কে জানাটাও তা। যেহেতু এই নামাজগুলো আমাদের উপর ফরজ, এই নামাজগুলো কিভাবে পড়তে হয়, এই নামাজ কিভাবে আদায় করতে হয়, সেগুলো সম্পর্কে জানাটাও আমাদের জন্য ফরজ। এই নামাজ আমাদের উপর যেমন ফরজ, এই নামাজ সম্পর্কে আমাদের জন্য জানাটাও, কথা বলেন, ফরজ। নামাজে কিভাবে তাকবীরে তাহরিমে বাঁধবো, নামাজে সূরা ফাতিহাটা কিভাবে পড়বো, সূরা ফাতিহার সাথে অন্য সূরা কিভাবে মিলাবো, রুকু সেজদাগুলো কিভাবে আদায় করব, রুকু সেজদার তাসবিহগুলো কিভাবে পড়বো, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়বো, এই সব কিছু জানা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। এই বলেন, একজন মুসলমান হিসেবে জানাটা কি আমাদের জন্য ফরজ? মুহতারাম হাজরিন, তাহলে রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রতিটা মুসলমান নরনারীর জন্য, প্রতিটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ। এই ফরজ দুই প্রকার, এক হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন বলা হয় যেই ফরজটা প্রতিটা মুসলমানের শিখতেই হবে, না শিখলে গুনাহ হবে। যেই ফরজ প্রতিটা মুসলমানের শিখতেই হবে, না পড়লে না শিখলে গুনাহ হবে, তাকে বলা হয় ফরজে আইন। আরেকটা ফরজ হলো ফরজে কিফায়া, যেটা প্রতিটা মুসলমানের শিখাটা আবশ্যক নয়, তবে কিছু মানুষ শিখলেই
অন্যদের উপর থেকে হুকুমটা রহিত হয়ে যায়। যেমন মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, ইমামতি করা, মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া, দ্বীনের সকল বিষয়ে পূর্ণ পাণ্ডিত্য অর্জন করা, দ্বীনের সকল শাখা সম্পর্কে পূর্ণ বিশেষজ্ঞ হওয়াটা প্রত্যেকের জন্য ফরজ নয়। কিছু মানুষ অর্জন করতে পারলেই বাকিদের উপর থেকে হুকুম রহিত হয়ে যাবে। তবে কিছু বিষয় আছে যে বিষয়গুলো প্রত্যেকটা মানুষকেই জানতে হয়, প্রত্যেকটা মানুষকে জানতেই হবে, না জানলে সে গুনাহগার হবে। হযরত ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4টি বিষয়ে প্রতিটা মানুষকে জানতে হবে। বলেন কয়টি বিষয়ে? আরেকটু আওয়াজ করে বলেন, কয়টি বিষয়ে প্রতিটা মানুষকে জানতে হবে? 4টি বিষয়ে প্রতিটা মানুষকে জানতে হবে। 1 নাম্বার, ঈমানের সকল উসুল আমাদেরকে জানতে হবে। ঈমানের সকল খুঁটিনাটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। না জানলে কখন কোন দিক দিয়ে আমার ঈমান ভেঙে গেছে, কখন কোন দিক দিয়ে আমার ঈমান ধ্বংস হয়ে গেছে আমি জানতেও পারবো না। এর জন্য ঈমানের সকল খুঁটিনাটি সমস্ত বিষয়াবলী সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। 2 নাম্বার, ইসলামী শরীয়তের যে সকল আলেম রয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামের বুনিয়াদী যে সকল বিষয়াবলী রয়েছে, এই বিষয় সম্পর্কে সম্যক ধারণা আমাদের প্রত্যেকের থাকতে হবে। 3 নাম্বার, ইসলামের যে সকল হারাম বিষয়াবলী রয়েছে, নিষিদ্ধ বিষয়াবলী রয়েছে, এই সকল নিষিদ্ধ বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। 4 নাম্বার, যে সকল মুআমালাত, মুআশারাত রয়েছে, মানুষের সাথে লেনদেন কিভাবে করব, মানুষের সাথে আচার ব্যবহার কেমন হবে, এই সম্পর্কে একজন মুসলমান হিসাবে আমাকে পূর্ণ পাণ্ডিত্য অর্জন করতে হবে। তাহলে কয়টা বিষয় বললাম? 4টা বিষয়। বলেন 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইসলামী শরীয়তের মূল বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, 3 নাম্বার ইসলামের হারাম তথা নিষিদ্ধ বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করা, 4 নাম্বার মুআমালাত, মুআশারাত, আমার মানুষের সাথে ব্যবহার কেমন হবে, মানুষের সাথে লেনদেন কেমন হবে, ইসলাম এ সম্পর্কে আমাদেরকে কি বলেছে, এই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আরেকটা ইলম হলো ফরজে কিফায়া, যেটা সকলকেই জানতে হয় না, কিছু মানুষকে অবশ্যই জানতে হবে। সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনের উচিত নয় যে মুমিন সবাই একসাথে দলে দলে যুদ্ধে বের হয়ে যাবে। মুমিনের জন্য এটা উচিত নয় যে মুমিন সবাইকেই একবারে দল বেঁধে স্কুলে পাঠিয়ে দিবে, সবাইকে দল বেঁধে কলেজে পাঠিয়ে দিবে, সবাইকে দল বেঁধে ভার্সিটিতে পাঠিয়ে দিবে। এটা মুমিনের জন্য উচিত নয়। বরং সে এটাকে কন্ট্রোল করবে, একটা ইনসাফ বজায় রাখবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের থেকে ছোট্ট একটি দলকে, পুরা গ্রাম থেকে ছোট্ট একটা দলকে তোমরা দ্বীনের পূর্ণ পাণ্ডিত্য অর্জন করার জন্য, দ্বীনের বড় বিশেষজ্ঞ হওয়ার জন্য তাদেরকে মাদ্রাসায় পাঠাও, আর বাকি দল তোমরা বিভিন্ন জাগতিক জ্ঞানী হও। শুধু সবাইকে মাদ্রাসায় পাঠাইলেও চলবে না, তাহলে তোমার ডাক্তারি করবে কে? সবাইকে যদি মাদ্রাসায় পাঠাই তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? সবাইকে যদি মাদ্রাসায় পাঠাই তাহলে আমার যে অন্যান্য সকল প্রয়োজনাবলী রয়েছে সেই প্রয়োজন পূরণ করবে কে? সবাই যদি ইমামতি করে তাহলে মুসল্লি হবে কে? সবাই যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে যায় তাহলে স্কুল কলেজ চালাবে কে? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে কোথায় বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তোমাদের থেকে একটা ফিরকা, একটা দলকে, এই একটা দল তোমরা মাদ্রাসায় পাঠাও, বাকি সমস্ত মানুষগুলো বিভিন্ন দিক দিগন্তে ছুটে যাও, বাকি সমস্ত মানুষগুলো বিভিন্ন কাজে লেগে যাও, সমস্ত মানুষগুলো অন্যদিকে চলে যাও। সবাই যদি মহিলা মাদ্রাসায় চলে যায়,
তাহলে গাইনি ডাক্তার হবে কে বলেন? আমি আমার স্ত্রীকে পুরুষ ডাক্তার দেখাবো? কথা বলেন না কেন? কেউ তার স্ত্রীকে পুরুষ ডাক্তার দেখাতে যায় সিজার করার জন্য, কোনো পুরুষ আমার স্ত্রীর কাছে যাবে, এটা কোনো পুরুষ সহ্য করতে পারে? ওই কথা বলেন না কেন? সহ্য করতে পারে? অসম্ভব, অসহ্যনীয় বিষয়। আমার স্ত্রীর সিজার করবে গাইনি ডাক্তার, মহিলা সিজার করবে, সেখানে পুরুষ ঢুকবে কেন? সেখানে পুরুষ ঢুকার অধিকার কে দিল তাদেরকে? তাহলে সবাই যদি মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, গাইনি ডাক্তার হবে কে? তখন তো সমস্ত কর্তৃত্ব, সমস্ত দখলদারিত্ব বেঈমানদের হাতে চলে যাবে, নাস্তিক মুরতাদদের হাতে চলে যাবে। আমরা তো তখন হা করে শুধু তাকিয়ে থাকবো তাদের দিকে। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর তাকসিম করছেন। আল্লাহ বলছেন, তোমরা যারা এখানে আছো সবাই মৌলিক জ্ঞানটা অর্জন করো, দ্বীনের মৌলিক যে জ্ঞানটা সেটা অর্জন করো। ঈমান সম্পর্কে কিছুটা ধারণা রাখো, নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে ধারণা রাখো, হালাল হারাম সম্পর্কে ধারণা রাখো, মুআমালাত মুআশারাত সম্পর্কে ধারণা রাখো। এতটুকু ধারণা যখন তোমার চলে আসছে, এতটুকু জ্ঞান যখন তোমার হয়ে গেছে, এখন তোমার আর মাদ্রাসায় বসে থাকার সময় নাই, এখন আর তোমার মসজিদের মক্তবে বসে থাকার সময় নাই। এখন তুমি দিক দিগন্তে ছুটে যাও। তুমি এখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, মানুষের খেদমত তুমি করতে থাকো। এটাও তো মানুষের খেদমত, করতে থাকো, সেদিকে যাও। মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করো, এটাও খেদমত, এটাও সওয়াবের কাজ, এটাও তো সওয়াবের কাজ। আমাদের এক মুরব্বী তো বলেন যে মসজিদে ইমামতি করে ইমাম সাহেব যেই পরিমাণ সওয়াব অর্জন করে, ঠিক সমপরিমাণ সওয়াব অর্জন করে ওই বাদাম বিক্রেতা, যেই বাদাম বিক্রেতা হালাল উপার্জনের জন্য তার বাদামের টুকরি মাথায় নিয়ে বের হয়ে পড়েছে। আমি আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যেই পরিমাণ সওয়াব কামাই করব, সে হালাল উপার্জন করার জন্য তার মাথায় বাদামের টুকরি নিয়ে বাদাম বাদাম বলে যতবার চিৎকার দিবে, ততটা সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? সে হালাল উপার্জনের জন্য বের হয়েছে, হালাল উপার্জন করতে গিয়েছে। এজন্য মেরে মুহতারাম হাজরিন, ইলম অর্জন করা এটা প্রতিটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য, গুরুত্বপূর্ণ। এটা অর্জন করতেই হবে। আমার সন্তানাদিকে আমাকে এই জ্ঞান দিতেই হবে। তবে একটা সময় পর্যন্ত দেন, একটা সময় পর্যন্ত তাকে এই সম্পর্কে আপনি নলেজ দেন। যদি এতটুকু পরিমাণ জ্ঞান আমরা অর্জন না করাই, তাহলে এই সন্তান নাস্তিক হয়ে পড়বে, এই সন্তান বেঈমান হয়ে পড়বে, এই সন্তান আল্লাহ বিমুখ হয়ে পড়বে, এই সন্তান রাসূলের সুন্নাহর কথা শুনলে নাক ছিটকাবে, এই সন্তান একটা সময়ে পূর্ণ বেঈমান হয়ে আপনার সমাজে আত্মপ্রকাশ করবে। এই যে বেঈমান হয়ে যাওয়ার পূর্বে আপনি তাকে এতটুকু জ্ঞান দেন, এতটুকু আলেমের জন্য তাকে মাদ্রাসায় ভর্তি করান আর মসজিদের মক্তবে পাঠান, যেখানেই পাঠান না কেন, পাঠিয়ে এতটুকু জ্ঞান তাকে দেন, যতটুকু জ্ঞান দিলে সে দ্বীন নিয়ে চলতে পারবে, দ্বীনের পূর্ণ নলেজ তার থাকবে। সন্তানকে যেমন বিভিন্ন বিষয়ে আমরা স্কেল শিখাই, সন্তানকে যেমন বিভিন্ন সব বিষয় সম্পর্কে স্কেল শিখাই, কাজ শিখাই, ঠিক তদ্রূপভাবে ততটা গুরুত্ব দিয়ে সন্তানকে আপনি দ্বীনটাও শিখিয়ে দেন, দ্বীনটাও শিখিয়ে দেন। সে তার দুনিয়া এবং দ্বীন উভয়টাকে একসাথে নিয়েই চলতে পারবে। আল্লাহ তো বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি দ্বীনের কল্যাণ, দুনিয়ার কল্যাণ আমাকে দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণটাও আমাকে দান করেন। আপনি তাকে দ্বীনের স্কেলটাও শিখান, আখিরাতের দ্বীনটাও তাকে শিখিয়ে দেন। এতে করে আমার সন্তান, আপনার সন্তান দ্বীনটাও শিখবে, আখিরাতটাও শিখবে, তার দ্বীনও আলোকিত হবে, তার আখিরাতটাও আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি